মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙা নিয়ে দুই গ্রুপের অস্থিরতা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিলের দিলকুশায় আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সেলিয়া, এই মুহূর্তে ব্যাংকটিতে কি পরিস্থিতি বিরাজ করছে, পাশাপাশি ব্যাংক পাড়ার খবরাখবর জানাবেন। যদি বলতে হয়, আজকে সপ্তাহের শুরুতেই কিন্তু আমরা দেখেছি বেশ কিছু রদবদলের ঘটনা ঘটেছে। যেমন মার্কেন্টাইল ব্যাংকের কথাই বলছেন, সেখানে কিন্তু নতুন একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজকেই কিন্তু পর্ষদের আলোচনা সভা ছিল এবং সেই সভা থেকেই কিন্তু আনোয়ারুল হককে নির্বাচিত করা হয়েছে। তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে এর আগে মোর্শেদ আলম, যিনি ব্যবসায়ী এবং আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি গত 28 তারিখে পদত্যাগ করেন এবং মার্কেন্টাইলের অন্যান্য যে পর্ষদের অন্যান্য সদস্য বেশ কয়েকজনই আছেন যারা কিনা বলেছেন তাদেরকে কোনো ধরনের বিষয়ে জানানো হয়নি, সভার বিষয়ে তারা উপস্থিত থাকতে পারেননি। এমন একটি পর্যায়ে আসলে নতুন একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া, তারা বলছেন এটি আসলে নিয়ম নীতি বহির্ভূতভাবে হয়েছে। তবে মার্কেন্টাইলের ব্যাংকে যারা এই পর্ষদে উপস্থিত ছিলেন তারা বলছেন নিয়ম মাফিকই দেওয়া হয়েছে এবং সেখানে যেহেতু একটি শূন্যতা তৈরি হয়েছে, সেই জায়গায় আনোয়ারুল হককে দেওয়া হয়েছে, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে আমরা যে বিষয়টি জানি যে তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের যেহেতু বিশেষ করে ব্যাংকগুলোর যে কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে, চেয়ারম্যান বা পর্ষদগুলো পুনর্গঠন করা হচ্ছে, সেই জায়গাটিতে আসলে মার্কেন্টাইল ব্যাংকের নাম নেই। সেক্ষেত্রে হচ্ছে তারা নিজেরাই আসলে নিজেদের এই সমাধানটি করে নিয়েছেন। এছাড়া আরও একটি বিষয়, আজ থেকে কিন্তু 5 লাখ করে তুলতে পারছেন গ্রাহকরা। এটি কিন্তু প্রায় গত 3 থেকে 4 সপ্তাহ আমরা দেখেছি 1 লাখ করে প্রথমে লিমিট ছিল যারা নগদ তুলে নেবেন। আজ থেকে এই সপ্তাহ পুরোটিতেই কিন্তু 5 লাখ করে তুলতে পারবেন। এছাড়া অন্যান্য যে রদবদলগুলো হয়েছে, আপনারা জানেন যে 6 থেকে 7টি ব্যাংকে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক রদবদল করেছে। সেখানে নতুন স্বতন্ত্র পরিচালক পর্ষদ নিয়োগ করা হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা দেখেছি IMF-এর যে কান্ট্রি ডিরেক্টর, তিনি কিন্তু এসে এখানে আলোচনা করেছেন। মূলত ধরা হয় বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে এবং হচ্ছে যারা ইডি আছেন, যারা ডেপুটি গভর্নর আছেন, তাদের সাথেই মূলত হচ্ছে এই আলোচনাটি হয়। এবং সেই ক্ষেত্রে বলা যেতে পারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যেহেতু এরা দাতা সংস্থা, বিশেষ করে বিশ্ব ব্যাংক, ADB, তারা কিন্তু প্রত্যেকেই অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় কিন্তু যোগাযোগ করছেন। সেক্ষেত্রে কিন্তু এই যে আলোচনাটি বিশেষ করে গভর্নরের সাথে IMF-এর যে বৈঠক, আপনারা জানেন 4.5 বিলিয়ন পর্যন্ত আমাদের একটি ঋণের বিষয় রয়েছে এবং পরবর্তী যে চতুর্থ কিস্তিটি রয়েছে সেটি ডিসেম্বরে পাওয়ার কথা এবং তাদের যে শর্তগুলো রয়েছে সে বিষয়গুলো আসলে তারা পর্যালোচনা করবেন। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনাগুলো, এই দাতা সংস্থার সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত আজকে পুরো ব্যাংক পাড়ায় যে পরিস্থিতি তার সর্বশেষ।